হ্যালো বন্ধুরা, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সিক্স সেমিস্টার জেনারেল বিভাগের 2024 সালের এক্সটার্নাল এক্সামিনেশনের জন্য অর্থাৎ ফাইনাল পরীক্ষার জন্য রাষ্ট্রবিজ্ঞানের পলিটিক্যাল সায়েন্সের 2024 সালের ফাইনাল পরীক্ষার জন্য এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে 2 নম্বর, 5 নম্বর এবং 10 নম্বর প্রশ্নের সাজেশন দেব। যে প্রশ্নগুলি আপনাদের 2024 সালের ফাইনাল পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা। এই প্রশ্নগুলো আপনাদেরকে 2024 সালের ফাইনাল পরীক্ষার জন্য পড়তে হবেই, কেননা এই প্রশ্নগুলো আপনাদের 2024 সালের ফাইনাল পরীক্ষার জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। অবশ্যই বন্ধুরা আপনারা এই প্রশ্নগুলি খাতার মধ্যে লিখে অবশ্যই পড়বেন। কয়েকটি প্রশ্ন দিয়েছি, যে প্রশ্ন 2 নম্বরের প্রশ্নগুলো সবথেকে বেশি গুরুত্বপূর্ণ আসার মতো, যে 5 নম্বরের প্রশ্নগুলো আপনাদের 2024 সালের ফাইনাল পরীক্ষায় আসার মতো, এবং যে 10 নম্বরের প্রশ্নগুলি আপনাদের 2024 সালের ফাইনাল পরীক্ষায় আসার মতো। অবশ্যই বন্ধুরা আপনারা এই কটা প্রশ্ন খাতার মধ্যে লিখে অবশ্যই পড়বেন। এখান থেকে আপনাদের অনেক প্রশ্ন কমন আসবে। দেখুন, প্রথম যে প্রশ্নটা রেখেছি 2 নম্বরে, দেখুন বিশ্বায়ন বলতে কী বোঝায়। বিশ্বায়ন বলতে কী বোঝায়? তো বন্ধুরা আপনাদের পলিটিক্যাল সায়েন্সের রাষ্ট্রবিজ্ঞানের দুটো সিলেবাস আছে। একটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং গ্লোবালাইজেশন, একটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং গ্লোবালাইজেশন, আর একটা হচ্ছে কনসেপ্ট অ্যান্ড ইমপ্লিকেশন ইন ইন্ডিয়া, আর একটা হচ্ছে কনসেপ্ট অ্যান্ড ইমপ্লিকেশন ইন ইন্ডিয়া। তো বন্ধুরা এই ভিডিওটির মাধ্যমে আপনাদের যে আন্ডারস্ট্যান্ডিং গ্লোবালাইজেশন অর্থাৎ বিশ্ব উষ্ণায়নকে বোঝা, বিশ্ব উষ্ণায়ন, এই যে আন্ডারস্ট্যান্ডিং গ্লোবালাইজেশন এই যে সিলেবাসটা রয়েছে, এই সিলেবাসের উপর এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে সাজেশনটা দেখাচ্ছি। যে সমস্ত কলেজে আন্ডারস্ট্যান্ডিং গ্লোবালাইজেশন এই সিলেবাসটা পড়াচ্ছি তাদের জন্য এই সাজেশনটা, পলিটিক্যাল সায়েন্স সাজেশন। দেখুন, প্রথম যে প্রশ্নটা আছে বিশ্বায়ন বলতে কী বোঝায়। দ্বিতীয় প্রশ্নটা দেখুন, বিশ্বায়নের মূল উদ্দেশ্য কী। বিশ্বায়নের মূল উদ্দেশ্য কী। সাংস্কৃতিক বিশ্বায়ন কাকে বলে। সাংস্কৃতিক বিশ্বায়ন কাকে বলে। বিশ্বায়নের যে কোনো দুটি কারণ লেখো। তো এখানে দেখুন বন্ধুরা, প্লেলিংটা ভুল আছে, আমরা ঠিক করে নেবেন। বিশ্বায়নের যে কোনো দুটি কারণ লেখো। তুমি কিভাবে সন্ত্রাসবাদের সংজ্ঞা দেবে। তুমি কিভাবে সন্ত্রাসবাদের সংজ্ঞা দেবে। বিশ্বায়নের বিপদগুলি কী কী। বিশ্বায়নের বিপদগুলি কী কী। জিএটিটি এর পুরো কথাটা কি। জিএটিটি এর পুরো কথাটা কি। আপনারা যে বন্ধুরা রাষ্ট্রবিজ্ঞান যে সাজেশন বইটা কিনেছেন, ওইখানে অনেক 2 নম্বরের প্রশ্ন, 5 নম্বরের প্রশ্ন এবং 10 নম্বরের প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। এবং যে প্রশ্নগুলো আপনারা পাবেননি, ওই প্রশ্নগুলো আপনারা গুগলে সার্চ করবেন, আপনাদের অ্যান্ড্রয়েড মোবাইলের গুগলে সার্চ করবেন, আপনারা পেয়ে যাবেন। বিশ্বায়ন কীভাবে অর্থনীতিকে প্রভাবিত করে। বিশ্বায়ন কীভাবে অর্থনীতিকে প্রভাবিত করে। বিশ্বায়ন কি সত্যি প্রয়োজনীয়। আপনারা প্রথমে আপনাদের সাজেশন বইয়ে প্রশ্নগুলো খোঁজার একটু চেষ্টা করবেন। প্রথমে আপনাদের সাজেশন বই দেখবেন, যদি সাজেশন বইয়ে যে প্রশ্নগুলো পাবেন না, সেই প্রশ্নগুলো আপনাদের গুগলে সার্চ করে দেখে নেবেন। বিশ্বায়ন কি সত্যি প্রয়োজনীয়। বৈশ্বিক আন্তর্জাতিক ব্যবস্থা কী। বৈশ্বিক আন্তর্জাতিক ব্যবস্থা কী। বেসরকারীকরণ বলতে কী বোঝায়। বেসরকারীকরণ বলতে কী বোঝায়। বিশ্বায়ন কীভাবে সংস্কৃতিকে ধ্বংস করে। বিশ্বায়ন কীভাবে সংস্কৃতিকে ধ্বংস করে। তুমি কি মনে করো বিশ্বায়ন রাষ্ট্রীয় সার্বভৌমিকতার অবক্ষয় ডেকে আনে। তুমি কি মনে করো বিশ্বায়ন রাষ্ট্রীয় সার্বভৌমিকতার অবক্ষয় ডেকে আনে। বিশ্বায়ন কি সাংস্কৃতিক সমাজাতীয়করণের দিকে এগিয়ে যায়। বিশ্বায়ন কি সাংস্কৃতিক সমাজাতীয়করণের দিকে এগিয়ে যায়। উদারীকরণের সংজ্ঞা দাও। উদারীকরণের সংজ্ঞা দাও। বিশ্বায়নের যে কোনো দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। বিশ্বায়নের যে কোনো দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। আন্তর্জাতিক অর্থনীতিতে বিশ্বায়নের যে কোনো দুটি নেতিবাচক প্রভাব উল্লেখ করো। আন্তর্জাতিক অর্থনীতিতে বিশ্বায়নের যে কোনো দুটি নেতিবাচক প্রভাব উল্লেখ করো। এই প্রশ্নগুলোর মধ্যেই বন্ধুরা আপনাদের 2022 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে যে 2 নম্বরের প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো দেওয়া আছে, এবং আপনাদের 2023 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে যে 2 নম্বরের প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো দেওয়া আছে। বিশ্ব পরিবেশের ওপর বিশ্বায়নের যে কোনো দুটি প্রভাব উল্লেখ করো। বিশ্ব পরিবেশের ওপর বিশ্বায়নের যে কোনো দুটি প্রভাব উল্লেখ করো। 2024 সালের ফাইনাল পরীক্ষার জন্য আপনাদেরকে এই প্রশ্নগুলো পড়তে হবেই। বিশ্বায়নের যে কোনো দুটি উপাদান উল্লেখ করো। বিশ্বায়নের যে কোনো দুটি উপাদান উল্লেখ করো। গ্লোবাল ভিলেজ বলতে তুমি কী বোঝো। গ্লোবাল ভিলেজ বলতে তুমি কী বোঝো। রাষ্ট্রীয় সার্বভৌমিকতার ওপর বিশ্বায়নের যে কোনো দুটি প্রভাব উল্লেখ করো। রাষ্ট্রীয় সার্বভৌমিকতার ওপর বিশ্বায়নের যে কোনো দুটি প্রভাব উল্লেখ করো। আন্তর্জাতিক ব্যবস্থা বলতে কী বোঝায়। আন্তর্জাতিক ব্যবস্থা বলতে কী বোঝায়। আন্তর্জাতিক নিরাপত্তার ক্ষেত্রে বিশ্বায়নের যে কোনো দুটি নেতিবাচক প্রভাব উল্লেখ করো। আন্তর্জাতিক নিরাপত্তার ক্ষেত্রে বিশ্বায়নের যে কোনো দুটি নেতিবাচক প্রভাব উল্লেখ করো। বিশ্ব সন্ত্রাসবাদ বলতে তুমি কী বোঝো। বিশ্ব সন্ত্রাসবাদ বলতে তুমি কী বোঝো। স্থায়ীকরণ বলতে কী বোঝো। স্থায়ীকরণ বলতে কী বোঝো। উদারীকরণ কী। উদারীকরণ কী। এমসি ডলান্ডিজেশন বলতে কী বোঝো। এমসি ডলান্ডিজেশন বলতে কী বোঝো। বিশ্বায়নের দুটি কুফল উল্লেখ করো। বিশ্বায়নের দুটি কুফল উল্লেখ করো। রাজনৈতিক বিশ্বায়ন কী। রাজনৈতিক বিশ্বায়ন কী। তৃতীয় বিশ্ব কী। তৃতীয় বিশ্ব কী। বিশ্বায়নের ও স্থায়ীর মধ্যে যে কোনো দুটি পার্থক্য উল্লেখ করো। বিশ্বায়নের ও স্থায়ীকরণের মধ্যে যে কোনো দুটি পার্থক্য উল্লেখ করো। নয়া আন্তর্জাতিক বিশ্ব ব্যবস্থা বলতে কী বোঝো। নয়া আন্তর্জাতিক বিশ্ব ব্যবস্থা বলতে কী বোঝো। তো বন্ধুরা আপনাদের 15টা 2 নম্বরের প্রশ্ন থেকে আপনাদেরকে 10টা প্রশ্ন লিখতে হয়। একটু ভালো করে বুঝবেন, আপনাদের 2 নম্বরের 15টা প্রশ্ন থাকে, তার মধ্যে 10টা প্রশ্ন আপনাদেরকে লিখতে হয়। তো যেহেতু বন্ধুরা আপনাদের এক্সটার্নাল এক্সামিনেশনকে অর্থাৎ ফাইনাল পরীক্ষাকে আর বেশি দিন নেই, যত কম প্রশ্ন দেওয়া যায় সেই চেষ্টাই করলাম। এই প্রশ্নগুলি আপনাদের 2022 সালের এবং 2023 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে যে 2 নম্বরের প্রশ্নগুলো আছে সেই 2 নম্বরের প্রশ্নগুলি, এই 30টি প্রশ্ন, এই 32টি প্রশ্ন আপনারা ভালো করে বুঝে পড়ুন এবং
আপনাদের যে 5 নম্বর এবং 10 নম্বরের প্রশ্নগুলো সাজেশন রেখেছি সেই প্রশ্নগুলো একটু ভালো করে বুঝে পড়ুন, তাহলে আপনাদের যে 15টা 2 নম্বরের প্রশ্ন থাকে 10টা লিখতে হয়, সেই 10টা প্রশ্ন আপনারা লিখতে পারবেন। এই 2022 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে যে 2 নম্বরের 15টা প্রশ্ন আছে ওই 15টা প্রশ্ন এখানে আছে, এবং 2023 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে যে 15টা প্রশ্ন আছে ওই 15টা প্রশ্ন আছে। এই 30টি প্রশ্ন আপনারা ভালো করে বুঝে পড়ুন, এখান থেকে অনেক 2 নম্বরের প্রশ্ন কমন আসবে, এবং আপনাদের যে 5 নম্বর এবং 10 নম্বরের প্রশ্নগুলি সাজেশন রেখেছি সেই প্রশ্নগুলি আপনারা ভালো করে বুঝে পড়ুন। আপনাদের যে 15টা 2 নম্বরের প্রশ্ন থাকে 10টা প্রশ্ন লিখতে হয়, সেই 10টা প্রশ্ন আপনারা লিখতে পারবেন। এগুলি বন্ধুরা আপনাদের যে 5 নম্বরের প্রশ্নগুলো লিখতে হয় সেই 5 নম্বর প্রশ্নের সাজেশন দেখুন। বিশ্বায়নের পরবর্তী সময়ে ভারতীয় অর্থনীতির কয়েকটি মৌল বৈশিষ্ট্য সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। বিশ্বায়নের পরবর্তী সময়ে ভারতীয় অর্থনীতির কয়েকটি মৌল বৈশিষ্ট্য সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। এখানে বন্ধুরা আপনাদের যে 5 নম্বরের প্রশ্নের সাজেশনে যে 5 নম্বরের প্রশ্নগুলো রেখেছি এই প্রশ্ন সবগুলোই আমাদেরকে পড়তে হবে। এই প্রশ্নের উত্তরগুলি আপনাদেরকে পড়তে ভালো লাগবে, ভালো করে বুঝে পড়ুন, এই প্রশ্নের উত্তরগুলি আপনাদেরকে পড়তে ভালো লাগবে। কেননা এইটা হচ্ছে আপনাদের বিশ্বায়ন, যে আন্ডারস্ট্যান্ডিং গ্লোবালাইজেশন, মানে বিশ্বায়ন মানে পৃথিবীটা যে উষ্ণ হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি প্রশ্নগুলো এবং উত্তর আপনারা এই যে প্রশ্নের উত্তরগুলো পড়বেন এই প্রশ্নের উত্তরগুলোই সহজ, আমরা 2 থেকে 3 বার একটু ভালো করে বুঝে পড়লেই হবে। আপনাদেরকে বারবার খাতার মধ্যে লেখে মুখে বলে কিন্তু বারবার অত প্র্যাকটিস করতে হবে না। এই প্রশ্নের উত্তরগুলি আপনারা ভালো করে বুঝে পড়ুন, তাহলেই হবে, আপনারা নিজেরাই লিখতে পারবেন। আমরা জাস্ট এই প্রশ্নের উত্তরগুলো ভালো করে বুঝে নিলেই হবে। বিশ্বায়নের পরবর্তী সময়ে ভারতীয় অর্থনীতির কয়েকটি মৌল বৈশিষ্ট্য সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। এই প্রশ্নগুলো আপনাদের সহজেই মুখস্থ হয়ে যাবে, আপনারা সহজেই পড়ে কিন্তু লিখতে পারবেন। বিশ্বায়নের দারিদ্র্যকে কিভাবে প্রভাবিত করে? বিশ্বায়ন দারিদ্র্যকে কিভাবে প্রভাবিত করে? বিশ্বায়ন কিভাবে লোকায়তকরণকে প্রভাবিত করে? বিশ্বায়ন কিভাবে লোকায়তকরণকে প্রভাবিত করে? এই প্রশ্নগুলো বন্ধুরা আপনারা পড়ে নেওয়ার চেষ্টা করবেন, এই প্রশ্নগুলো আপনারা পড়ে নেওয়ার চেষ্টা করবেন। বিশ্বায়নের প্রধান 5টি সুবিধা উল্লেখ করো। বিশ্বায়নের প্রধান 5টি সুবিধা উল্লেখ করো। তুমি কি মনে করো আধুনিক সময় বিশ্বায়ন সন্ত্রাসবাদের স্থলস্বরূপ? তুমি কি মনে করো আধুনিক সময় বিশ্বায়ন সন্ত্রাসবাদের স্থলস্বরূপ? তুমি কিভাবে সামাজিক ও রাজনৈতিক বিশ্বায়নের মধ্যে পার্থক্য করবে? তুমি কিভাবে সামাজিক ও রাজনৈতিক বিশ্বায়নের মধ্যে পার্থক্য করবে? নয়া বিশ্ব ব্যবস্থার উপরে সংক্ষিপ্ত টিকা লেখো। নয়া বিশ্ব ব্যবস্থার উপরে সংক্ষিপ্ত টিকা লেখো। ভারতীয় অর্থনীতির উপর বিশ্বায়নের ইতিবাচক প্রভাব আলোচনা করো। ভারতীয় অর্থনীতির উপর বিশ্বায়নের ইতিবাচক প্রভাব আলোচনা করো। সন্ত্রাসবাদের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। সন্ত্রাসবাদের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। তুমি কি মনে করো বিশ্ব উষ্ণায়ন মূলত পাশ্চাত্যকরণ একটি প্রক্রিয়া? তুমি কি মনে করো বিশ্ব উষ্ণায়ন মূলত পাশ্চাত্যকরণ একটি প্রক্রিয়া? কয়েকটা যদি আপনারা 5টা 10টা প্রশ্ন ভালো করে মুখস্থ করে নিতে পারেন, ওই 10টা প্রশ্ন থেকে আপনাদের যে কোনো প্রশ্নই আসুন না কেন ওই 10টা প্রশ্ন থেকে আপনারা কিন্তু বানিয়ে লিখে দিতে পারবেন। 10টা প্রশ্ন আপনারা 5 নম্বরই হোক কিংবা 10 নম্বরই হোক, ব্রড কোশ্চেন যদি আপনারা 10টা ভালো করে বুঝে পড়ে নিতে পারেন, ওই 10টা প্রশ্ন থেকেই আপনাদের বিশ্বায়ন থেকে এই যে সিলেবাসটা থেকে আপনাদের যে কোনো প্রশ্নই আসুন না কেন ওই 10টা প্রশ্নকে ফলো করে আপনারা কিন্তু সেই প্রশ্নের উত্তরগুলি লিখে দিতে পারবেন। বিশ্বায়নের ধারণার উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। বিশ্বায়নের ধারণার উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। নয়া বিশ্ব বলতে কী বোঝো? নয়া বিশ্ব বলতে কী বোঝো? নয়া উদারনীতিবাদ বিশ্বায়নকে কীভাবে ত্বরান্বিত করেছি? নয়া উদারনীতিবাদ বিশ্বায়নকে কীভাবে ত্বরান্বিত করেছি? রাজনৈতিক বিশ্বায়নের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। রাজনৈতিক বিশ্বায়নের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। স্থানীয়করণ বলতে কী বোঝো? স্থানীয়করণ বলতে কী বোঝো? এই যে বন্ধুরা আপনাদের সাজেশনে 5 নম্বরের 15টি প্রশ্ন রেখেছি, এই 15টি প্রশ্নই আমাদেরকে পড়তে হবে। এগুলি বন্ধুরা আপনাদের 10 নম্বর প্রশ্নের সাজেশন। আপনাদের যে 5 নম্বর প্রশ্নের সাজেশনে যে প্রশ্নগুলো দেখালাম ওই প্রশ্নগুলো যদি আপনারা ভালো করে বুঝে পড়ে নিতে পারেন, আপনাদের যে 5 নম্বরের প্রশ্নের সাজেশনে যে 5 নম্বরের 15 প্রশ্ন দেখালাম ওই 15 প্রশ্ন যদি আপনারা ভালো করে বুঝে পড়ে নিতে পারেন, তো এই যে আপনাদের 10 নম্বরের যে আরও 5টি বা 7টি প্রশ্ন সাজেশন রেখেছি এই প্রশ্ন কিন্তু এই 7টারই আপনারা উত্তর কিন্তু লিখে দিতে পারবেন। আপনাদের ওই 15টা প্রশ্নের সঙ্গে এই 7টা প্রশ্ন কিন্তু রিলেটেড, উত্তর কিন্তু ওই 15 প্রশ্ন থেকে নিয়ে আপনারা এখানে কিন্তু লিখে দিতে পারবেন। তাই বন্ধুরা আপনাদেরকে বলবো যতটুকু এই অধ্যায় থেকে এই আন্ডারস্ট্যান্ডিং গ্লোবালাইজেশন এই সিলেবাস থেকে যতটুকু পড়বেন ভালো করে বুঝে পড়বেন। এই অধ্যায় থেকে আপনাদের যে কোনো প্রশ্নই থাকুন না কেন আপনারা যদি 5 নম্বরে কিংবা 10 নম্বরে জাস্ট প্রশ্নগুলো পড়ে নিতে পারেন তাহলে 5 নম্বরের প্রশ্নের উত্তর লিখতে পারবেন এবং 5 নম্বরের প্রশ্ন থেকে 10 নম্বর প্রশ্নের উত্তর লিখতে পারবেন। দেখুন বন্ধুরা সাজেশনে যে প্রথম প্রশ্নটা রেখেছি দেখুন, ভারতীয় অর্থনীতির উপর বিশ্বায়নের প্রভাব মূল্যায়ন করো। ভারতীয় অর্থনীতির উপর বিশ্বায়নের প্রভাব মূল্যায়ন করো। সামাজিক ও রাজনৈতিক বিশ্বায়নের মধ্যে পার্থক্য আলোচনা করো। সামাজিক ও রাজনৈতিক বিশ্বায়নের মধ্যে পার্থক্য আলোচনা করো। বিশ্বায়ন ও সন্ত্রাসবাদের মধ্যে আন্তঃসম্পর্ক আলোচনা করো। বিশ্বায়ন ও সন্ত্রাসবাদের মধ্যে আন্তঃসম্পর্ক আলোচনা করো। বিশ্বায়নের ফরিদ দরিদ্র মানুষ আরও দরিদ্র হচ্ছে, উত্তরের সাপেক্ষে যুক্তি দাও। বিশ্বায়নের দরিদ্র মানুষ আরও দরিদ্র হচ্ছে, উত্তরের সাপেক্ষে যুক্তি দাও। বিশ্বায়নের সুবিধা অসুবিধাগুলি আলোচনা করো। বিশ্বায়নের সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা করো। বিশ্বায়ন সন্ত্রাসবাদের প্রসারের সুবিধা প্রদান করে, উত্তরের সাপেক্ষে যুক্তি দাও। বিশ্বায়ন সন্ত্রাসবাদের প্রসারের সুবিধা প্রদান করে, উত্তরের সাপেক্ষে যুক্তি দাও। বিশ্বায়ন ও
পৃথিবীর বিভিন্ন দেশের সাংস্কৃতিক অবক্ষয়ের জন্য বিশ্বায়ন দায়ী কেন ব্যাখ্যা করো। পৃথিবীর বিভিন্ন দেশের সাংস্কৃতিক অবক্ষয়ের জন্য বিশ্বায়ন দায়ী কেন ব্যাখ্যা করো। যদি বন্ধুরা ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে যদি ভিডিওটি ভালো লাগে গুড বাই এক্সেলেন্ট কোনো কিছু একটা লিখবেন। আপনাদের বন্ধুরা যদি এই পলিটিক্যাল সায়েন্সে রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা যদি নিয়ে থাকে এবং ওদের সিলেবাসটা যদি আন্ডারস্ট্যান্ডিং গ্লোবালাইজেশন হয়ে থাকে ওনাদের কলেজে, অবশ্যই বন্ধুরা আপনারা এই ভিডিওটি শেয়ার করে আপনাদের বন্ধুদেরকেও এই প্রশ্নগুলি পাওয়ার একটা সুযোগ করে দিন।